الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا وقال النبي صلى الله عليه وسلم أستودع الله دينكم وأمانتكم وخواتيم أعمالكم. وجاء في حديث قال يا رسول الله إني أريد سفرا فزودني فقال زودك الله التقوى. আজকের মুবারক জলসার কাবিল এহতেরাম জনাব শ্রদ্ধে উস্তাদ মুহতারাম তথা আজকের জলসার কেন্দ্রবিন্দু আকর্ষক হযরত মুহতামিম দামাত বরকাতুহুম সাহেব, হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম ও আমার আজিজ তালাবা ভাইগণ, আমি আপনার খিদমত মর্যাদা বেড়ে শ্রদ্ধা, স্নেহ, মমতা, আন্তরিকতা আপনারা খিদমত পেশ করিয়া। আজিজ তালাবা ভাইগণ, আজকে যদিও আপনারা বিদায়ী সভাপতিরা, আমরা আপনাদের বিদায় দিতাম, চিরতরে বিদায় দিতাম সেই না, আর আপনারা আপনারা এই জলসাটা আমি বিদায়ী সভা মানিয়ে নিতাম পারিয়ান না। আমি জানি হাদিসে পাকের মধ্যে আছে রাজা'না মিনাল জিহাদিল আসগরি ইলাল আকবার আও কামা ক্বাল। আপনারা আজকে এখানে মিশকাত শরীফ পড়ছেন, মিশকাত শরীফ পড়া থেকে আপনারা বাড়ি হইছেন, আলিয়ার একটা বিভাগ আপনারা শেষ হইছে, ও হিসাবে আপনারা অতিরিক্ত ডিগ্রি লওয়ার লাগি, মুমতাজুল মুহাদ্দিসিন বনার লাগি আপনারা দূর সফর যাত্রী। গতিকে আপনারা সফর যাওয়ার আগে প্রত্যেক জিনিস নতুনভাবে আপনার রিচার্জ লওয়া হয়। দুই দেশে যুদ্ধ হওয়ার আগে প্রত্যেক যুদ্ধ সামগ্রীকে আপনার নতুনভাবে আপনার চার্জ দেওয়া হয়। চার্জ দিয়া আপনার নতুনভাবে এটা সজ্জিত করা হয়, এটা দেওয়া হয় মহড়া। আপনারাও এখান থেকে এইটা ইয়ে দৌড়ায় হদিস পড়িটা এটা জাহাজে আসর থেকে মনে করে জাহাজে আকবরের দিকে যাইছিল, এইটা কিটা কিটা জিনিসের কাম আমরা রাস্তায় কেরাম হলে সংক্ষিপ্ত আকারে আপনাদের নসিহত করছেন। আলহামদুলিল্লাহ, আমরা স্টাফ যথেষ্ট উপযুক্ত, বহুত বড় বড় ইলমর কান্ডারি, 1 ঘন্টা যদি কান্ডানকে সময় দেওয়া যেত, কান্ডান মাটি জমি যেটা আসতো এটা প্রকাশ করিয়া শেষ করা সম্ভব হইতো না, আমি বুধ হইয়া। কিন্তু এর বাদেও আমরা হুজুরের সহিচ্ছা হুজুরের খুব কষ্ট হবে, এত বিয়, এর লাগে আমরা একটা সংক্ষিপ্ত করছি। ভাই হল ওই যে আপনার লকডাউন গেল, এই কোভিড-19 সময় আমরা আসাতিজায়ে কেরাম হলে বহুত মেহনত মশক্কত করিয়া অনাহারে অর্ধাহারে দিন কাটাইছেন। এরপরও এত অভাব অনটনের মধ্যে আপনার করে সময় মতো আইয়া আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায় আপনার পাঠদান করছেন। আমরা জিম্মাদার হলে খেদমত করতাম পারছি না, যথাসাধ্য যতটুকু করার করতাম পারছি না আর্থিক দুরবস্থার কারণে। আমি জানি অনেক হুজুরে আবার দিন অনেক সময় ইয়া হয়েছে, আসার সময় ভাড়া আসিল না, হয়তো আওলাদ করিয়া আইসন, যার কারণে আমরা দুঃখিত এবং কান্তান এই খেদমতের জন্য আমরা জিম্মাদার হল, বিশেষ করে আমি চিরকৃতজ্ঞ। সাথে সাথে এই যে লকডাউনের পরিপ্রেক্ষিতে দেশবাসী যে লাগিয়ে দিয়েছেন আপনার করে দিনের এহিয়াই দিনের লাগি, দিনের প্রচারের লাগি, আপনারা ওরাসায় আম্বিয়া হওয়ার লাগি, আপনারা উলামায়ে কেরাম হওয়ার লাগি, দিনের নবীজির মেহমান হিসাবে যে এরিয়ার মানুষে যে ত্যাগ স্বীকার করছেন, আশপাশের মানুষে যে লাগিয়ে দিয়েছেন, এর লাগে আমি আমার অন্তঃস্থল থেকে দেশবাসীর পক্ষে আমি তার কাণ্ডে অভিনন্দন জানাই। ভাই বল, আমি মাত লম্বা করতাম না, আমি আপনার সামনে এক আয়াতে করিমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াল-বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার ধন সম্পদ, আওলাদ, সন্তান এটা হইল অস্থায়ী, এটা আইয়াছে খাই নাই। কিন্তু নেক আমল, আমালে সালেহা এটা হইল চিরস্থায়ী, এটা ফায়দা কিয়ামত অবধি। আর ও কারণেও আল্লাহ রাব্বুল আলামিন এই আমালে সালেহা এবং স্থায়ী আমাল যেগুলা কিয়ামত অবধি যেটা আপনার ফায়দা আছে, উপকার আছে, ওটার প্রতি আপনারা মানে তরগিব দিছেন। আর আমরাও উলামায়ে কেরাম হলে হাদিস শরীফ আছে, হযরত আলী ফরমায়েন লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ওয়ালা হিলা। আমরা ইলম হাসিল করছি আর কিয়ামত পর্যন্ত ও সিলসিলা রইতো,
ওখানে সামনে রাখি আসাদায় কেরাম হলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করিয়া আপনারা তালিম দিছেন। আল্লাহ টানটান মেহনতকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। আর টানটান এই মেহনতটাকে আল্লাহ পাকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুক আল্লাহুম্মা আমিন। ভাই বোন, আমি ক্ষুদ্র জিম্মাদার হিসাবে মাদ্রাসার হেড মাওলানা, আপনারা যারা ছাত্রাবাস গান কাটছেন, আপনারা জেলা খানা পিনা দেওয়ার আমি আর্থিক দুরবস্থার কারণে আমার অপারগতার কারণে যথাসাধ্য যদিও চেষ্টা করছি, যথাসাধ্য আপনারা খিদমত আপনারা সেবা আঞ্জাম দিতাম পারছি না, আমি দুঃখিত। আর দুর্গত বহুত মেহনত মুশাক্কত করছেন, এমনকি ক্লাসের টাইম ছাড়াও রাত্রে পড়াইছেন। বিশেষ করে বোর্ডিংয়ের আসাদায় কেরাম হওয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ। সময় সময় আপনার কাছে গেছেন, বইছেন, পড়াইছেন, যদি আমি আমার দায়িত্ব পরিপূর্ণ আদায় করতাম পারছি না। আল্লাহ পাকে টানটান মেহনত কবুল করুক আল্লাহুম্মা আমিন। ভাই বোন, এখন আপনারা যাইবার টাইম হয়ে গেছে। হাদিস শরীফ আছে, সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সফর ইরাদা করছি, এখন কিটা করতাম? ও নবীরে বইলা আপনি দোয়া দেখবা, ও নবীরে বইলা আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। আমিও দেশবাসীর পক্ষে, সাপর পক্ষে আপনাদের দোয়া দিয়া যে আপনারা আল্লাহর হাওয়ালা, আপনাদের দিন আল্লাহর হাওয়ালা, আল্লাহর কাছে আমানত রাখলাম, এবং আপনাদের যেন খাওয়াতিমে আমালটাও আপনাদের শেষ আমল ঈমানটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমানত রাখলাম। আল্লাহুম্মা আমিন। আমার ভাই বোন, আরে হাদিস আছে, আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহ রাসূল ya সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সাফারান ফাযাউইদনি। ইয়া রাসূলুল্লাহ, আমি সফরের ইরাদা করছি, আপনি আমারে রাত তুষার ইন্তজাম করে দেন, ওটা দোয়া দেন। আল্লাহ রাসূল কইলা, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমার তাকওয়ার ইন্তজাম করে দিবে, তোমার হর হালত তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভয় তাকওয়া থাকে জানি। तमाम আসাদারা কেরাম হলে বিভিন্ন লাইনে আপনাদের নসিহত করছেন। আমি এক ক্ষুদ্র জিম্মাদার হিসেবে আপনারা ও কথা নসিহত করিয়া আজ থেকে আপনারা বাইরে হওয়ার পর থেকে লইয়া 24টা ঘন্টা হর হালত হর অবস্থা আমরা গেছে আল্লাহর ডর ভয় আমরা অন্তর জায়গা দিয়ে দিতাম। আর আল্লাহর ডর ভয়ের সামনে রাখিয়া আমরা পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়তাম আর নবীর সুন্নতের পাবন্দ হইতাম। ইনশাআল্লাহ চেষ্টা করবো না ইশারায়। আর আরেকটা নামাজ ভাই, शायर मुझे आए थे हम इसलिए बुलबुल शायर गुलशन के लिए खुश रहो आए बाग बानो हम तो अपना घर चले। এখন তো আমরা যাইবার সময় হয়ে গেছে, আপনারা যাইতে গিয়া জি, কিন্তু আমরা বিদায় দিয়া না, মা বাবা আল্লাহকে কোনোদিন বিদায় দিন না। হ্যাঁ, কিন্তু কোনো সময় অবস্থায় মজবুর করে যে তুয়ারে শাড়ি দিবার লাগি বাইরা পাঠাই, তুয়ারে শিক্ষা দীক্ষায় শিক্ষিত করার লাগি বাইরা পাঠাই, ও আমরা আপনারা আরো ফায়েদ বনিয়া আইতা ও হিসাবে আমরা আপনাদের চার দিয়া নসিহত করিয়া আমরা বিদায় দিয়া আপনারা বড় বড় ফাজিল হইয়া আইতা। কিন্তু আপনারা বড় বড় ফাজিল এবং ডিগ্রিদারি হওয়ার লগে লগে আপনাদের আমল খান্তা তাকওয়া খান্তা আপনাদের লগে জাদের আখিলা হিসাবে সফরের সমান হিসাবে আপনারা লগে রইব না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আরেকখান মাত পাঠিতাম ভাই, ইংরেজিতে একটা কথা হয়, if you salute your duty you need not salute anybody। আপনি আপনার ডিউটি খানটা যদি আপনি আদায় করিলেন কোনো বেটারে সালাম করা লাগতো না। গতিকে আপনার ডিউটি হইল সবসময় আপনার কিতাবের লগে সম্পর্ক রইত, ওখান মোতালা করতা, ওখান বাজাইতা, ওখান পড়িতা। আর যখন আপনি পড়াইবার লাভ হয়ে দিবা কোনো মদরসার জিম্মাদারি দিবা, তখন দয়া করি আপনি ঘন্টার টাইমের লগে লগে ঘন্টা দেইটা গিয়া আর তকরার মোতালা করিয়া বেসরিক আল্লাহরে আপনি ওয়াফির হিস্সা ওয়াফির তৌরে পরিপূর্ণভাবে আল্লাহর শিক্ষা দীক্ষা আপনারা দিবানি করতে চাই ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত খুব বেশি পড়িতাম, মেহনত মুশাক্কত করি আমরা পড়িতাম। আর যখন আল্লাহ পড়াইবার লায়ক বানাইব তখনও পড়িয়া মোতালা করিয়া গিয়ে আল্লাহর সামনে সময় মতো হাজির হইতাম আর সময় মতো বার হইতাম। ওখানে আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকখান মাছ এখান মাছ পাতিয়ে শেষ করি লইয়া বাংলা সাহিত্য হইতে বাগানে যখন ছিল প্রয়োজন রক্ত দিয়েছি ওরা, বসন্ত যখন এলো বলল চলে যাও তোরা। হুজুরলে না হইয়া বহু মেহনত মুশাক্কত করিয়া আমরা হকির খিদমত আঞ্জাম দিয়েছি আপনারা তলে আপনারা নিচে। এই আমরা মেহনত খানকারা, এই মেহনত খানকারে আপনারা ফুলতা না কাউরিতা না, সময় সময় আপনারা ইয়াই করতা, যেন যাই দোয়া সালিহার মধ্যে আপনারা আমরা শরীক করতা, সব সময় আপনারা আমরা ইয়াই রাখতা, ওয়ানটা আপনার কাছে দরকার। আর মরার বাদে আমরা রূপে হিসাবে সব করতাম, এটা তার ভাষাই না জানি।
যেগুলা সময় পাই জিন্দা হিসাবে খালি আমরা ইসালে সব বলুন জানি কোরবানি করবা ঠিক মরার বাদে তো করতে গেলে বাঁচাইবার হন নাই ও আমরা জিন্দা থাকতে আর আপনারা জিন্দা থাকতে যা পারুন আপনারা আমরা ডুবরে ইসালে সব কুলু আল্লাহ বা অন্যান্য যেটা সুরাতা পড়িয়া দিন জানি আর